প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডি ব্লক নিয়ে আলোচনা করব। আমাদের আধুনিক পর্যায় সারণীতে ইউপেক কর্তৃক স্বীকৃত 118টি মৌলকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, একটা এফ ব্লক। আজকে ক্লাসে আমরা ডি ব্লক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে, তখন তাকে আমরা কি বলবো? ডি ব্লক মৌল বলবো। ঠিক আছে? তাহলে প্রথমত যদি আমরা ইলেকট্রন বিন্যাস করো, যেমন মনে করো আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করলাম। আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। 1s2, 2s2, তারপরে 2p6, তারপরে হচ্ছে 3s2, আর তারপরে হচ্ছে তোমার 3p6, তারপরে হচ্ছে 4s2, সর্বশেষ হচ্ছে কত? 3d6। তাহলে তুমি আয়রনের ক্ষেত্রে দেখবা যে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু কি করছে? ডি অরবিটাল আগে প্রবেশ করছে। ঠিক আছে? অর্থাৎ ডি অরবিটালে প্রবেশ করেছে। অর্থাৎ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি আমাদের ডি অরবিটালে প্রবেশ করেছে। তাই আমরা কি খুব সহজেই বলতে পারি আয়রন একটি কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। ঠিক আছে? তাহলে মনে রাখবা পর্যায় সারণীর ক্ষেত্রে গ্রুপ 3 থেকে 12। ঠিক আছে? 3 থেকে 12 মোট মৌল হচ্ছে তোমার কয়টি? 41টি। তোমার এমসিকিউতে তথ্যটা সবচেয়ে বেশি কাজে লাগবে। ডি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 3 থেকে 12, গ্রুপ 3 থেকে 12। এই ক্ষেত্রে আবার মোট মৌল কয়টি? 41টি। আমরা খুব সহজে আমরা বুঝতে চাইলে যদি বলি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তাকে আমরা কি বলবো? ডি ব্লক মৌল বলবো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।